आज হচ্ছে 5th জানুয়ারি আর আজকে আমার ফার্স্ট আইব্রো ভাত মা দিচ্ছে বাড়ি থেকেই। তো এখন আমি স্কুল থেকে চলে এসেছি, মোটামুটি এখন 11টা বাজে। এসে খাওয়া দাওয়া করলাম আর এখন থেকে আইব্রো ভাতের প্রিপারেশনটা নেওয়া হবে, মানে রান্না বান্নাগুলোই আর কি। আমি যেহেতু খেতে ভীষণ ভালোবাসি সেই জন্যই আর কি আমার পছন্দের সব খাবার দাবার আজকে মা রান্না করে আমাকে খাওয়াবে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আইব্রো ভাত এই জিনিসটা নেই, আমাদের বিয়ের আগের দিন থুবড়ো খাওয়ানো হয় আর সেটা অবভিয়াসলি নিরামিষ রান্না করে খাওয়ানো হয়। তো সব রকম পদ সাজিয়ে গুছিয়ে সাথে পায়েস থাকে, ওটাই মেন লক্ষণ আর কি। তো খাওয়ানো হয় সেটা বিয়ের আগের দিন, আর আমাদের এখানে ওটাকে বলা হয় থুবড়ো খাওয়ানো। তো সেটাই হলো মেন অ্যাকচুয়ালি আমাদের রিচুয়ালসে আছে আর কি। আর আমি যেহেতু খেতে ভালোবাসি সেই জন্যই আর কি এই আইবুড়ো ভাতটা খাওয়ানো। সেদিন যেহেতু নিরামিষ খাওয়ানো হয় তাই আমার একটু দাবি ছিল বাড়িতে যে না, আমি নিরামিষ খাবো না, আমাকে একটু আমিষ রান্না করে আইবুড়ো ভাত খাওয়াতে হবে। আর সেই কারণেই আর কি আজকে আইবুড়ো ভাতের আয়োজন করা। আর বিয়ের তো মাত্র হয়তো 16-17 দিন মতো আছে, 16-17 দিন আছে। এর মধ্যে আরও আইবুড়ো ভাত খেতে আমাকে বলেছে, তো সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আমার ইচ্ছা ছিল ফার্স্ট বাড়িতেই আমি আইবুড়ো ভাতটা খাবো, তো সেই জন্য আজকে বাড়িতে করা হচ্ছে। তো চলো, আমাদের যেহেতু নেই অনুষ্ঠানে এটা, তাই মোটামুটি আমরা ঠিক জানিও না কি করে না করে, যেইটুকু আর কি দেখেছি সবাইকে, তো সেইটুকুই করব। তো চলো দেখতে থাকো কি হচ্ছে না। কোথায় দিবা ডাল উনানে? তো আমি এগুলো এখনো করতে লাগবো না? চান করি গা, এই যে তো আমার কাছে এখনো করতে লাগবে। বাবারা একটু হাসবে, দেখো এটা কি করছে। মানে আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, বেগনি হবে সেই জন্য বেগুনটাও কেটে নিয়েছি গোল গোল করে এইভাবে। আর এদিকে মা মূলোটা কাটলো, মূলো ভাজা হবে। এবার আলুগুলো কাটছি মাংসের জন্য। মাকে সবজিগুলো কেটে দিয়ে আমি স্নানটা সেরে নিলাম। আর এবার বাড়ির সামনে একটা পার্লার আছে, আমার আইব্রোজের অবস্থাটা ভীষণই খারাপ, আর এই অবস্থায় ছবি তুললে একদমই ভালো লাগবে না। তো আমি এখন ওখানে যাচ্ছি, একটু আইব্রোজটা তাড়াতাড়ি করে আসবো আর তারপর আমি চাটনিটা বানাবো। মা যেহেতু অনেকগুলো পদ রান্না করছে তাই একটু লেট তো হচ্ছেই। তো আমি তাড়াতাড়ি পার্লার থেকে আইব্রোটা করে এসে আগে চাটনি আর কিছু ভাজা ওগুলো সেরে নেবো। তো আমার আইব্রোজ করা হয়ে গেছে, চলে এসেছি। এই যে ঘরে ব্যাটার বানাচ্ছি, বেগুনি হবে। এই যে বেগুনি আর ধনেপাতার পাকোড়া আর পাঁপড় ভাজা হবে। লাস্টে আমি একটু হাত লাগাচ্ছি আর কি কাজে। তো এই ভাজা ভুজোগুলো আমি অল্প অল্প করবো, কারণ ওইদিকে অনেক ভাজা, আলু ভাজা আর একটা ভাজা বেশি করে করা হয়েছে। তো এতগুলো করলে তো ফালতু নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এইদিকে আমার মতো করে অল্প অল্প করে ভাজছি। বেগুনি কি আদৌ হবে? তো রান্নাবান্না ওইদিকে মোটামুটি সবই কমপ্লিট, আমার কাজও কমপ্লিট। এবার একটা শাড়ি পরে নেব, আইবুড়ো ভাত বলে কথা, শাড়ি না পরলে একটু কিরম কিরম দেখায়। তো এই যে আমি শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমি রেডিও হয়ে গেছি, ওইদিকে খাবার দাবার মোটামুটি রেডি, আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই। তো প্রথম আইবুড়ো ভাত আজকে খেতে চলেছি আমি। তো আমি যা পেটুক মানুষ, খাওয়া দাওয়ার ব্যাপার থাকলে আমি ভীষণই খুশি থাকি, তো আজকে তো ভীষণই খুশি। তার উপর পেটে প্রচণ্ড ছুঁচো দৌড় মারছে, যেহেতু অনেকগুলো রান্নাবান্না হচ্ছিলো তো একটু লেটই হয়ে গেল।
কিন্তু চলো এবার সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। এবার দেখো এখানে আমি আমার নিজের আইবুড়ো ভাত খাওয়ার জায়গাটা নিজেই রেডি করে নিচ্ছি। দেখো বাঙালিয়ানা ভাবে প্রথমে একটা আসন পেতে নিলাম আর এবার এক গ্লাস জলও নিয়ে নিলাম। ওইদিকে মা ভাতগুলো বেড়ে বেড়ে দিচ্ছে, আমি এনে সাজিয়ে নিচ্ছি। মার যেহেতু বারবার ওঠা বসা করা, পায়ের হাঁটু ভীষণ ব্যথা করে, সেই জন্য আমি সবটা সাজিয়ে নিচ্ছি। আর ওইদিকে ঠাকমা এসবের মধ্যে হাত দেবে না, নাকি তাতে অমঙ্গল হবে, দাদু মারা গেছে বলে। কিন্তু সত্যিই কি তাই হয়? সো ফার্স্ট আইবুড়ো ভাত আমি খেতে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ মা আমাকে কত কিছু রান্না করে বেড়ে খেতে দিয়েছে। তো আমি এইরকম ফার্স্ট টাইম সাজিয়ে গুছিয়ে খাচ্ছি কিন্তু। আর এখানে একটা জিনিস মিস আছে, সেটা হলো পায়েস। পায়েসটা লক্ষণ করে আমাদের বিয়ের আগের দিন খাওয়ানো হয় আইবুড়ো ভাতটা, আর সেই দিনই কিন্তু আশীর্বাদ পর্ব সব কিছু হয়। আজকেও মা ঠাকুমা আছে, তবে ক্যামেরার পিছনে আসতে চাইছে না আর কি। তো আমি জোরও করি না কাউকে ক্যামেরার সামনে আসার জন্য। তো এখানে অনেক কিছু আছে, কি কি আছে সেগুলো চলো বলে দিই ফটফট করে। এখানে প্রথমেই আছে সাদা ভাত, শাক, মূলো ভাজা, আলু ভাজা, বেগনি, ধনেপাতার পাকোড়া, পাঁপড়। এদিকে আছে জল, তারপর হলো মোচার ঘন্ট, মুড়ো ঘন্ট যেটা আমার মোস্ট ফেভারিট ডাল। আর এখানে তারপর আছে মাছের ঝোল, আর এদিকে আছে চিকেন, আমার সব থেকে পছন্দের জিনিস। তারপর টমেটোর চাটনি, আর 5 রকম মিষ্টি, ক্ষীর দই, যেটা ভীষণ পছন্দের। আজকের সব রান্নাবান্নায় পুরো বাঙালিয়ানা রান্নাবান্না, আমার সব কিছু পছন্দের খাবার। আর এই ভিডিওটা সুন্দর করে করার জন্য এই যে আমার সেট আপ। আমি এবার খাওয়াটা স্টার্ট করি, খিদেও পেয়ে গেছে প্রচুর। জানি না এত কিছু আমি খেতে পারবো কিনা, তবে সব কিছুই কিন্তু অল্প অল্প করে খাবো। শাক, আর আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু শাকটাই লক্ষণ, যে কোনো শুভ কাজে শাকটা খেতেই হয়। চিকেন লেগ পিস গাইস, খাওয়াটা যা হচ্ছে আজকে। ভাতটা আরো নেবই ভাবছিলাম, বাট খেতে পাচ্ছি না কেন জানি না। এই ভাতেই হয়ে গেল, তরকারি তো এখন অনেকগুলো থাকলো। আমি চাটনিটা খাবো আর দই মিষ্টিটা খাবো। এবার চাটনিটা দিয়ে আমি পাঁপড়টা খাবো বলে পাঁপড়টা রেখে দিয়েছি। তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। দই মিষ্টিটা আমি হাতে দিইনি এখনো, তবে আমি খাবো। হাতটা ধুয়ে একটু রেস্ট নিয়ে অবশ্যই খাবো দই মিষ্টিটা, আমার পছন্দের জিনিস আর কি। তো এগুলো আমি তরকারি সব কমপ্লিট করে খেতে পারিনি, একটু একটু সবগুলোতেই আছে। আমি জাস্ট ওটা একদমই নষ্ট করব না, পরে ঢেকে রেখে খেয়ে নেব। তো এখন আগে হাতটা ধুয়ে আসি, তারপর একটু থেমে দই মিষ্টিটা খাবো। তো খাওয়া দাওয়া করে পেট ফেট একদম লোড হয়ে গেছে। আর দই মিষ্টিটা তো আমি খাইনি, এটা ক্ষীর দই নিয়েছি, আমার ফেভারিট ক্ষীর দই। আর এখানে আমার ফেভারিট মিষ্টি আছে। পেট লোড হলেও আমি আর লোভ সামলাতে পারছি না দই মিষ্টি খাওয়ার। এগুলো না পারলেও আমি কিছু তো এখন খাবোই, মনটাকে অন্তত শান্তি দিয়ে রাখি। আমি মিষ্টি খেতে এত ভালোবাসি, আর বিয়ের মধ্যে তো প্রচুর মিষ্টি খেতে হবে, কিন্তু তখন আর ভালো লাগবে না। বাট এমনিতে আমি মিষ্টি খেতে বেশ ভালোই বাসি। ক্ষীর দই জাস্ট দারুণ। এই 4টে মিষ্টি এখন আর আমি খাবো না, এগুলো থাক। আমি বরং এই ক্ষীর দইটা খাই। আর সামনে মাঘ মাসে কে কটা নেমন্তন্ন পেলে বলো? অনেকেরই বিয়ে মাঘ মাসে, অনেকেই নেমন্তন্ন তো পাবেই। আর আমাকে যদি তোমরা কেউ আইবুড়ো ভাত খাওয়াতে চাও, এক্ষুনি ডেকে ফেলো। বিয়ের আর কদিন আছে, 16-17 দিন মতো। তার আগে আমি একদম ফাঁকা, ডাকো আর চলে যাবো আমি খেতে। খাওয়া দাওয়া করে আমি এখন একটু রেস্ট নিই, পেটের ওপর প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে, একটু রেস্ট দিতে হবে, তারপর কথা বলছি। একটু শাড়ি পরেছে যখন, একটু রিলসও বানাবো আমি। রেস্ট নিয়ে তারপর রিলস বানাবো, তারপরে শাড়িটা খুলবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এখনও বিয়ের ভিডিও তো আসতে থাকবেই। আইবুড়ো ভাত খাওয়ারও দুটো ডেট বুক হয়ে গেছে আর কি। পিসি খাবে একদিন, দিদি খাবে একদিন। আর কেউ খাওয়াতে চাইলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। তো তোমরা সবাই ভালো থেকো, আমিও খুব খুব ভালো থাকবো, ভালো আছি। তো টাটা।